হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখানে আমি সবজিগুলোকে ধুয়ে নেব আগে থেকে। আর এইসব সবজি দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছো যে আমি কি বানাতে চলেছি। দেখো, গাজর, ক্যাপসিকাম আর রয়েছে বিনস। আমি সবজিগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছি, তারপর আমি এগুলোকে কেটে নেব। আমার এখন কাটাকুটির পালা চলছে। আমি এখন ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা কাটার পর আমি এখন কেটে নেব বিনস গুলোকে। আর বিনস কাটার পালাও আমার প্রায় শেষের দিকে। এবার আমি কি কাটবো বলো তো? গাজরগুলোকে পিস পিস করে আমি কেটে নেব। আর সমস্ত উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। আর আমি আগে থেকে ধুয়ে নিয়েছি বলে পরে আর ধুতে হবে না। আগে থেকে ধুয়ে নিলেই ভালো, পরে ধুলে জল মানে ওর মধ্যে প্রবেশ করে যায়। আর এখানে আমি তার সাথে মাংস রান্না করার জন্য যে মশলাগুলো লাগে ওটাও আমি একপাশে রেডি করে নেব। এখানে লাগছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু ইত্যাদি মশলা আমি নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু, কিশমিশ আর ঘি আর চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিলে কি ভালো হয়, গোটা চিনি দিলে লেগে যায়, ওর জন্য আমি গুঁড়োটাই নেব। তারপর আমি কড়াইতে ঘি গরম হতে দিয়ে দিয়েছি। এবার কাজু কিশমিশ গুলোকে আমি একে একে ঢেলে দেব। হালকা টু লো মিডিয়াম আঁচে আমাকে ভেজে নিতে হবে। দেখো, আমি কাজু কিশমিশের ভাজা পালা চলছে এখানে। গন্ধটা যা বেরিয়েছে ঘি আর কাজু কিশমিশের, অসাধারণ একটা গন্ধ সারা বাড়ি ছড়িয়ে গেছে। তারপর এভাবেই আমি ওই ঘিয়ের মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস গুলোকেও ভেজে নেব। আমার এখানে মনে হচ্ছে একটু ঘি কম হয়েছে, আর একটু ঘি আমি এখানে ঢেলে নেব। একটু ঘি ঢেলে নেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি বিনস গুলোকে ভেজে নেব। আমার বিনস ভাজার পালা কমপ্লিট। এবার আমি ভেজে নেব কি বলতো, ক্যাপসিকাম গুলোকে একটু ভেজে নেব। দেখো, ক্যাপসিকাম গুলো ভাজা হচ্ছে। ক্যাপসিকাম গুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। তোমাদের দিকে যদি তাকিয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে। আর একদিকে আমার মাংস রান্নার প্রস্তুতি চলছে। দেখো, চিনিগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে ভাত হতে দিয়েছি একটা হাঁড়িতে। আর মশলাগুলো নিয়ে নিয়েছি। দই নিয়েছি, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, রসুন, পেঁয়াজ ইত্যাদি। আর এখানে সমস্ত গাজর, কিশমিশ, বিনের সাথে আমি ভাতগুলোকে মিশিয়ে একটু নেড়েচেড়ে নেব। আর একটু আমি ঘি ঢেলে দেবো, তার সাথে দিয়ে দিব পেস্ট করে রাখা চিনির পেস্ট। আর পরিমাণ মতো তোমাদের একটু লবণ অ্যাড করতে হবে। আর দেখো কি সুন্দর লাগছে আমি নামিয়ে নেওয়ার পরে। একদম ঝরঝরে লাগছে, দেখেই মনে হচ্ছে কি লোভ লেগে যাচ্ছে। আর এখানে আমি মাংসটার জন্য আলুগুলো ভেজে নেব। আমি ফার্স্ট একটু তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি, জিরে ফোড়নের সাথে আমি আলুগুলো ভেজে নেব। আজকে আমাদের হবে জিরে দই মাংস রান্নার সাথে ফ্রাইড রাইস। আর তোমাদের আমন্ত্রণ রইল আমার সব বন্ধুদের, খেয়ে নিয়ে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর দেখো, এখানে রেডি আমার থালা একদম। আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে, যাতে আমি এর পরের ভিডিওতে তোমাদের নামটা উল্লেখ করতে পারি। একটু সাজিয়েছি, সাজানোটাও কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের আমার মতো ফ্রাইড রাইস কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। এখানে পনির না মাংস কোনটা কার বেশি পছন্দ, ওটাও আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তারপর আমি একেবারে মুখে চালান করে দিলাম। প্রচন্ড টেস্টি লাগছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই বাই।